দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন কিছু অঞ্চল রয়েছে যাদের ইতিহাস শুধু মানচিত্রের রেখায় সীমাবদ্ধ নয়, বরং তা তৈরি হয়েছে যুদ্ধ, বিদ্রোহ, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং ভেঙে যাওয়া স্বপ্নের মধ্য দিয়ে। তেমনই একটি অঞ্চল বেলুচিস্তান। বিশাল এই ভূখণ্ড একসময় ছিল স্টেট অব কালাত, একটি স্বাধীন ও সার্বভৌম রাজ্য যার নিজস্ব শাসন ব্যবস্থা, সংসদীয় কাঠামো এবং আলাদা রাজনৈতিক পরিচয় ছিল। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর যখন নতুন দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়, তখন উপমহাদেশের শতাধিক দেশীয় রাজ্যের সামনে তৈরি হয় এক কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। তাদের বলা হয়েছিল ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে, কিন্তু কালাতের শাসক খান এই দুই পথের কোনোটি বেছে নিতে চাননি। তিনি চেয়েছিলেন স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে টিকে থাকতে। ভারত ভাগের পর প্রায় ২২৭ দিন পর্যন্ত স্বাধীন অবস্থান ধরে রেখেছিল কালাত। সেই সময় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাও প্রথম দিকে কালাতের স্বাধীন অবস্থানের পক্ষে আইনি পরামর্শ দিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় রাজনৈতিক বাস্তবতা। পাকিস্তানের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং কৌশলগত স্বার্থ সামনে আসায় কালাতের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নতুন টানাপোড়েন। কেন এত গুরুত্বপূর্ণ বেলুচিস্তান? বেলুচিস্তান শুধু একটি অঞ্চল নয়, এটি ভূরাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক জুড়ে থাকা এই প্রদেশটি আয়তনে বিশাল হলেও জনসংখ্যার দিক থেকে তুলনামূলকভাবে কম। পাহাড়, মরুভূমি আর বিস্তীর্ণ প্রাকৃতিক সম্পদে ভরা এই অঞ্চলটিতে রয়েছে গ্যাস, তেল, তামা, স্বর্ণসহ নানা মূল্যবান খনিজ সম্পদ। ভৌগোলিক অবস্থানের কারণে বেলুচিস্তানের গুরুত্ব আরও বেড়েছে। আরব সাগরের তীরে অবস্থিত গোয়াদর বন্দর চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই উন্নয়ন প্রকল্প ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় বেলুচ জনগোষ্ঠীর একটি অংশ অভিযোগ করে আসছে, তাদের ভূমি ও সম্পদ ব্যবহৃত হলে প্রকৃত উন্নয়ন ও অধিকার তারা পাচ্ছে না। স্বাধীনতার আকাঙ্ক্ষা ও বিদ্রোহের ইতিহাস। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বেলুচিস্তানে বিভিন্ন সময় বিদ্রোহ দেখা দিয়েছে। বেলুচ জাতীয়তাবাদীরা দাবি করে আসছে তাদের ঐতিহাসিক পরিচয় ও স্বায়ত্তশাসনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইতিহাসবিদদের মতে কালাতের রাজনৈতিক অবস্থান ছিল অন্য দেশীয় রাজ্যগুলোর তুলনায় আলাদা। সেখানে গণতান্ত্রিক জাতীয়তাবাদী আন্দোলন শক্তিশালী ছিল। কালাত স্টেট ন্যাশনাল পার্টি মুসলিম লীগের নেতৃত্বাধীন পাকিস্তানের ধারণার সঙ্গে পুরোপুরি একমত ছিল না। তারা হয় স্বাধীন রাষ্ট্র নয়তো অধিক স্বায়ত্তশাসিত রাজনৈতিক কাঠামোর পক্ষে ছিল। পাকিস্তানি ইতিহাসবিদ ইয়াকুব খান বাঙ্গাসের মতে কালাতের জনগণের বড় অংশ মনে করত শুধু ধর্মীয় পরিচয়ের কারণে তাদের পাকিস্তানের অংশ হওয়া উচিত নয়। তাদের কাছে বেলুচ পরিচয় ছিল আলাদা একটি জাতীয় সত্তা। কিভাবে পাকিস্তানের অংশ হলো কালাত? ১৯৪৮ সালে পরিস্থিতি দ্রুত বদলে যায়। পাকিস্তান সরকার কালাতকে নিজেদের অংশ করার উদ্যোগ নেয়। শেষ পর্যন্ত সামরিক অভিযানের মাধ্যমে কালাত পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। এরপর থেকেই শুরু হয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেলুচ জনগোষ্ঠীর দীর্ঘ রাজনৈতিক বিরোধ। অনেক ইতিহাসবিদ মনে করেন কালাতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের শুরুতেই যে মতবিরোধ তৈরি হয়েছিল সেটি পরবর্তী দশকগুলোতে বড় সংকটে পরিণত হয়। জিন্নার অবস্থান কেন বদলেছিল? এটি বেলুচিস্তানের ইতিহাসের অন্যতম বড় প্রশ্ন। কেন মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম দিকে স্বাধীন কালাতের পক্ষে ছিলেন, পরে কেন সেই অবস্থান থেকে সরে গেলেন? ইতিহাসবিদদের মতে রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হয়। একটি নতুন রাষ্ট্র হিসেবে পাকিস্তান তার ভৌগোলিক নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়। ফলে স্বাধীন কালাতের ধারণা আর গ্রহণযোগ্য থাকেনি। তবে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব আজও দেখা যায়। বেলুচিস্তানের অনেক মানুষের মধ্যে এখনও রয়েছে বঞ্চনা, পরিচয় সংকট এবং স্বায়ত্ত শাসনের দাবি। বর্তমানের বেলুচিস্তান, অতীতের ছায়ায় বর্তমানের সংকট। আজকের বেলুচিস্তান শুধু পাকিস্তানের একটি প্রদেশ নয়, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম
আলোচিত ভূরাজনৈতিক অঞ্চল। একদিকে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত গুরুত্ব, অন্যদিকে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ। কেউ মনে করেন বেলুচিস্তানের সমস্যা উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে সমাধান করা সম্ভব, আবার কেউ মনে করেন এর শিকড় রয়েছে ইতিহাসের গভীরে, যেখানে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তবতার সংঘর্ষ ঘটেছিল। বেলুচিস্তানের গল্প তাই শুধু একটি অঞ্চলের ইতিহাস নয়, এটি রাষ্ট্র, পরিচয়, সম্পদ ও ক্ষমতার জটিল সম্পর্কের এক জীবন্ত উদাহরণ। যে প্রশ্ন 1947 সালে শুরু হয়েছিল তার প্রতিধ্বনি এখনও শোনা যায়। বেলুচিস্তানের ভবিষ্যৎ কোন পথে যাবে, সেই উত্তর এখনও অনিশ্চিত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।